জমিদারের ছেলের বউ রাস্তা দিয়ে হাঁটতেছে, সুন্দর ডিজাইন করা কাপড় পরে, আরেক ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া কাপড়, ছেঁড়া লঙ্গি, ছেঁড়া জুতা, উস্কো খুস্কো চুল। একটা ভিখারি ভিক্ষুক বৃদ্ধ লোক কাদামাটির রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহর নামের জিকির কইরা। সুবহানাল্লাহ বল। হাঁটতে হাঁটতে রাস্তায় পিচ্ছিল রাস্তা পড়ে গেছে, কাদামাটি গিয়া পড়ছে শাহজাদার বউর শরীরে। স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে, কেউ নাই, আমাকে ভালোবাসার কেউ নাই, আমার স্বামী কোথায়? এক ভিক্ষুকের পায়ের নাপাক মাটি আর কাদা আমার বডিতে লাইগা গেল, কেউ নাই আমাকে দেখবার। এই কথা শুই না তার স্বামী ঘর থেকে বাইরে আসছে। স্ত্রীর পাগল যুবক ঘর থেকে বের হয়ে আইসা হাত লাগায়া আচ্ছা মতো চোরার থাপ্পড় লাগাই দিছে ভিখারিকে। তুই কেমনে আমার স্ত্রীর শরীরে কাদামাটি লাগাই দিলে? ভিখারি মায়ের খায়া দুইটা হাত উপর দিকে উঠাই দিস। আরে আল্লাহ বলেন না আল্লাহ আকবার, বলছে আল্লাহ এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে আইসা মারলো। তাকে সে ভালোবাসে, ডাক দিতেই হাজির হয়ে গেছে, আমাকে মারছে। তুমিও নাকি আমাকে ভালোবাসো? আমি আজকে তোমার ভালোবাসার প্রতিদান দেখতে চাই। আল্লাহ তুমিও নাকি আমাকে ভালোবাসো? তোমার ভালোবাসার প্রতিদানটা দেখাও। বলতে দেরি শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশাহ আসছে, কি রে আমার ছেলে মরে গেল কেন? পাগল বলতেছে, জানিস না বাদশাহ, তোমার ছেলের বউর শরীরে কাদা লাগা গেছে। ডাক দিছে, পাগল হইয়া স্বামী আইসা আমারে মারছে, ভালোবাসার প্রতিদান দিছে তার স্বামী। আমাকেও আমার বন্ধু ভালোবাসে, আমিও তার কাছে ডাক দিয়ে বইলা দিছি, এমন ভালোবাসা দিছে তোমার ছেলেকে যে জীবন দিয়েছিল ভালোবাসার প্রতিদান দিতে, এই জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এক যুবক জিনা করছে বনি ইসরাইলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরছেন, পিটাইছেন, গ্রাম থেকে বাইর করে দিয়েছেন। যা যুবক গ্রামের বাহিরে চলে গেছে, জঙ্গলে থাকে, 2 সপ্তাহ হয়ে গেছে, বাড়ি যেতে পারে না, খাবার পায় না। সাকারাতের সময় চলে এসেছে। যুবক জঙ্গলের ভিতরে ডাইন দিকে তাকায়া দেখে আত্মীয় স্বজন কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকেও কেউ নাই, সামনেও কেউ নাই, সন্তান নাই, মা বাবা নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। যুবক পেরেশান হয়ে গেছে, মরার টাইমে কাউকে পাইলাম না। আসমানের দিকে 2টা হাত উঠে গভীর রাত্রে বলেছে, আল্লাহ তোমার নাম তো আমার নাম গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ কথা দিয়েছি, গুনাহ করে ফেলেছি, বেঁচে থাকলে আর কোনোদিন অপরাধ করব না, কথা দিলাম। একটা বার তুমি আমাকে ক্ষমা করে দেখো, আর গুনাহ করো না। মরে যদি যাই তওবা করে কবরে যেতে চাই। অমনি তোমার অনেক পরিচয় শুনেছি, তুমি অনেক দয়ালু, মাফ কইরা দাও। গোলাম যখন চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডেকে বলছেন, যুবকরে মাথা ওঠা, কান্দিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। যুবক তো মইরা গেছে, সংক্ষেপ মইরা গেছে। মরে যাওয়ার পরে আল্লাহ মূসাকে ঘুম থেকে উঠাইতেছেন, রাত্রে ওঠো। মূসা বলে, আল্লাহ তুই জীবনে কোনোদিন আমার এত রাত্রে ডাকো না, আজকে হঠাৎ এত রাত্রে? মূসা জানিস না আজকে আমার এক পাক্কা ওলি মইরা গেছে, ওলি। আল্লাহু আকবার বলতে লজ্জা হচ্ছে? আরে তোমার রবের পরিচয় দিচ্ছি। ও যুবক, তোমাকে বলছি, জিনা করে ফেলেছো না, মদ খায় ফেলাইছো, টেনশনে ঢুকে গেছো, মাফ চাইতে পারো না। আরে নো টেনশন, জিনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, ফেন্সিডিল খাইছো, তোমার রব তো এখনো আছেন, কেউ জানে না। রবের কাছে হাত উঠাও, রব বলছে মাফ করে দিলাম, মাফ। তোমার রবকে আজকে চিনো। বলছিলাম 2টা পরিচয় দিবে রবের, একজন বন্ধুর আর এক নেতার। বন্ধুর পরিচয় দিচ্ছি, নেতার পরিচয়ের সময় আর থাকলো না। আমার বন্ধুগণ শোনো, আল্লাহ বলছেন, মুসা উঠো, আমার বন্ধু মরে গেছে,
আল্লাহ কেমন বন্ধু? অনেক বড় বন্ধু রে মুসা, মরছে তো মরছে, জান্নাত নিয়ে মরছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কই দেখতে পারি? অবশ্যই দেখবা, জঙ্গলে যাও, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা বলে আল্লাহ তুমি তো চিনো আমারে, বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ। আগে তুমি বলো তোমার এই বন্ধুর জানাজায় গেলে লাভ কি? নগদ দাও, নগদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জোশে উঠে গেছেন, বলছেন মুসা যাও, যারা আমার বন্ধুর জানাজায় হাজির সবগুলারে মাফ মাফ। মুসা তো বনি ইসরাইলে উঠেছেন, ওঠো যাও জানাজায় মাফ। পাগলের মতো বনি ইসরাইল উঠছে, গেছে তো জানাজায়। ওখানে জঙ্গলে গিয়া দেখি বা অত তো জেনাকার যুবক, গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিচ্ছে। কা মুসা আর কত দুষ্টামি করবা, আর কত আমাদেরকে এইভাবে ঘুরাইবা? ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছ, আবার এখনো ঘুরাইতেছ। এই যুবকটারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিলাম, আর তুমি বলছো যুবকটা নাকি আল্লাহর বন্ধু। তোমার এই পাগলামি বন্ধ করো, নাইলে গেলাম। মুসা তো চোখের পানি ছাড়া দিছেন, আল্লাহ তুমি না আমাকে এত লজ্জা দাও, আর ভালো লাগে না। আল্লাহ বলছেন মুসা জানিস না যুবক তোমাদের কাছে জেনাকার গোলাম, তো জানিস ও হচ্ছে বান্দা আর আমি হচ্ছে মাবুদে মেহেরবান। গোলাম গভীর রাত্রে তওবা করছে তো করছে, তওবা করতে করতে বান্দার থাকে নাই, বন্ধ হয়ে গেছে, বন্ধু বন্ধু মাফ। তার নাম রব, চিনলা না সেই রবকে? শোনো, এই জন্য বন্ধুত্ব করবা কার সাথে? সবাই বলেন তাহলে 1 মিনিটে বন্ধুর পরিচয়টা সংক্ষেপ করে দিলাম। তুমি যখন তোমার বাবার পিঠে বিদ গুটে 1 ফোঁটা নাপাক পানি ছিলে, তোমার বাবাও জানতো না কোন মেয়েকে বিয়ে করবে। কার রেহেমের ভিতরে নাপাক পানি যাবে তোমার বাবাও জানে না, মাও জানে না। আল্লাহ বললেন গোলাম তোর বাবার সঙ্গে আমি আল্লাহ একটা মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করে দিলাম। তারা মেলামেশা করলো, তোর বাবার পিঠের নাপাক পানিকে তোর মায়ের রেহেমে দিয়ে দিলাম। এরপরে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 জন ফেরেশতা পাঠাইয়া দিলাম। যা ফেরেশতা এসেছে, এসে বলছে আল্লাহ তাআলা নাপাক বিদগুটে 1 ফোঁটা পানিকে আমরা কি করব? এটা কি মায়ের প্রস্রাবের সঙ্গে বের করে দেব নাকি নষ্ট করে দেব? ও যুবক শুনরে, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন না রে ফেরেশতা না, এই নাপাক পানিগুলাকে নষ্ট করে দিস না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা প্রতিনিধি বানাতে চাই, এই নাপাক পানিগুলাকে রক্ত বানাইয়া দে। ফেরেশতা 2 জন মিলে নাপাক পানিকে রক্ত বানালেন। তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। আমি আল্লাহ আর 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলাম। ওরা যাওয়ার পরে বলছে আল্লাহ তাআলা 1 ফোঁটা রক্ত ছিল, নাপাক পানি হয়েছে রক্ত, কি করব? আল্লাহ ডেকে ডেকে বললেন ফেরেশতা এই নাপাক রক্তটাকে তোমরা রক্তপিণ্ড বানাও, শক্ত করো। 2 জন ফেরেশতা মিলে তোমাকে আর আমাকে রক্তপিণ্ড বানানো হলো। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমাদের দায়িত্ব শেষ। আরো 2 জনকে পাঠানো হলো। তারা গিয়ে বলছে আল্লাহ তাআলা এটা তো রক্তপিণ্ড 1 টুকরা, কি করব আপনি বলেন? আল্লাহ বললেন লাহমা, গোশত বানাও। এর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোশত বানাও, আগে বলছেন হাড্ডি বানাও। হাড্ডি বানানো হলো, গোশত লাগানো হলো। আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহ ছিল নাপাক পানি, হলো রক্ত, হলো রক্তপিণ্ড, এরপরে হলো হাড্ডি, এখন লাগানো হলো গোশত। আপনি বলেন এরপরে কি? আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব শেষ, আরো 2 জনকে দিলাম। আরো 2 জন গেলেন। আল্লাহ এখন কি করব? আল্লাহ বললেন সুন্দর করে স্ট্রাকচার তৈরি করো, হাত বানাও, পা বানাও। আল্লাহ পা একটা দিব না 2টা? না রে ফেরেশতা 2টা দে। আমার গোলাম 2টা পা দিয়ে মসজিদে যাবে, ইসলামী আন্দোলন করে জিহাদ করবে। 2টা পা দে। আল্লাহ হাত 2টা দিব না, একটা
দুইটা দে, চক্ষু দুইটা দিব না একটা, সব ঠিক মতো দে। স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেল, এবার ফেরেশতারা বলে আল্লাহ তাআলা এখন কি করব, এটা তো একটা কঙ্কাল, রোহ নাই। আল্লাহ বললেন যা রে যা, তুই বুঝবে না এখন কি করা লাগবে। এই গোলামের ভিতরে রূহ দিব স্বয়ং আমি আল্লাহ। কি প্রক্রিয়ায় তোমাকে বানানো হইলো, আর তুমি নাকি আল্লাহরে চিনো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে যখন রূহ দিলেন, মায়ের পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে, মা জানে না তার সন্তানের মুখ কোন দিকে, পা কোন দিকে জানে না, খাবার কি দিতে হবে জানে না। এবার ফেরেশতারা বলেন আল্লাহ তাআলা বাচ্চা মায়ের পেটের ভিতরে জিন্দা, খাবারের ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ফেরেশতা জানিস না, এই বাচ্চাটাকে মায়ের পেটে দেওয়ার আগে আমি আল্লাহ এই সন্তানের খাবারের ব্যবস্থা মায়ের পেটে করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ খাবারের ব্যবস্থা কেমনে করলেন সবাই জানেন। সন্তান পেটের ভিতরে বড় হয়ে গেছে, ডেলিভারির টাইম চলে এসেছে। সংক্ষেপ করে বললাম, ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা সন্তান আসার রাস্তাটা অনেক ছোট, আসতে পারবে না। আল্লাহ বলছেন জানিস না আমি দুইজন ফেরেশতা পাঠায়া দিয়েছি, ওরা রাস্তাকে পিচ্ছিল করে বড় করে দিবে, বাচ্চাটাকে আসবার সুযোগ করে দিবে। এমন সময় সন্তানের মাথা থাকে মায়ের বুকের দিকে, পা থাকে মায়ের জরায়ুর মুখের দিকে, সন্তান পৃথিবীতে আসতে চায় না। এমন সময় সন্তান তার মাথা দিয়া মায়ের কলিজায় সজোরে আঘাত করে। এত জোরে সন্তান মায়ের কলিজায় আঘাত করে মায়ের পানি ভেঙে যায়। এই জন্যে ডাক্তারেরা বলে মহিলার পানি ভেঙে গেছে, বাচ্চা শুকনায় পড়ে গেছে, যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুইজনকে বাঁচানো যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতা পাঠাইয়া দেয়, সন্তানকে যখন ঘুরাইয়া দেয় মাথাটা জরায়ুর মুখের দিকে করে দেয়, পাটাকে যখন বুকের দিকে করে দেয়, মেডিকেল সায়েন্স বলে মায়ের কলিজার মধ্যে ছোট্ট একটা কালো দাগ। কেন? ওই সময় সন্তানকে যখন ঘুরাইয়া দেওয়া হয়, সন্তান এমন সময় তার পা দিয়া মায়ের কলিজায় সজোরে একটা লাথি মারে। এত জোরে সন্তান মায়ের কলিজায় লাথি মারে, সাথে সাথে মায়ের ব্লিডিং শুরু হয়ে যায়। মা মনে করে আর বাঁচবে না, সবার কাছ থেকে বিদায় নেয়। যেই মা তোমার বাবার বাড়িতে সুন্দর শাড়ি পরে এসেছিল লাল বেনারসি, মেডিকেলে চলে যায়, ওটিতে চলে যায়, হসপিটাল থিয়েটারে চলে যায়, মা তো মরে যাবে কিনা বাঁচবে জানে না। অনেক সময় ডাক্তার বলে দুইজনকে বাঁচানো যাবে না, যে কোনো একজন। মা ডাক্তারের কানে কানে বলে ডাক্তার জীবনে অনেক দিন পৃথিবীতে বেঁচেছি, বসবাস করেছি, আমার বাঁচার ইচ্ছা নাই, তুমি প্রয়োজন বোধে আমাকে মেরে ফেলো, এরপরে হলেও আমার সন্তানটাকে সহি সালামতে দুনিয়ায় নিয়ে আসো। মা ছোট্ট ছোট্ট বাচ্চাদের গলা জড়ায় কান্না করে বলে বাবা মরে গেলে মাফ করে দিবে। কোনদিন মা বলতে পারবে না তুমি আর আমি তো মায়ের গলা জড়ায় কান্না করে বলেছি মা রে মা, ও মা তুমি মরে গেলে কে আমাকে খাওয়াবে, আদর করবে, ঘুম পড়াবে, গোসল করাবে? মা তুমি ছাড়া যে আমার কেউ নাই। মা যখন ব্লাড যেতে যেতে সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে মা অজ্ঞান, এমন সময় তোমাকে আমাকে কাপড় দিয়ে পেঁচায়া সে অজ্ঞান মায়ের সামনে তুলে ধরে বলে দেখ তোর কি হয়েছে। মা কষ্ট করে চক্ষু খুলে চাঁদ মুখের দিকে তাকায়া 10 মাস 10 দিন ডেলিভারির কষ্ট, 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা
আমার কলিজার টুকরা সন্তানকে বড় বানাইয়া দাও। সংক্ষেপ করে বলি রে মুসলমান, এমন সময় সন্তান পৃথিবীতে আসছে, ফেরেশতারা বলে আল্লাহ তাআলা এই বাচ্চা এখন দুনিয়ার কি খাবে, খাবার কোথায়? আল্লাহ বললেন ফেরেশতা জানিস না, এই বাচ্চাকে দুনিয়ায় পাঠাবার 7-8 মাস আগে আমি আল্লাহ তার মায়ের বুকের স্তনে তার জন্যে খাবারের ব্যবস্থা করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, সন্তান ঠান্ডার দিনে জন্ম নিয়েছে, মায়ের বুকের দুধ তো ঠান্ডা, মরে যাবে। আল্লাহ বলছেন না রে না, ঠান্ডার দিনে বাচ্চা এসেছে, আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের স্তনের দুধকে গরম রেখেছি। কোন সুবহানাল্লাহ। রবকে চিনো। এরপরে ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা মায়ের স্তনের বুটা ধরে বাচ্চা যদি ঠোঁট লাগাইয়া টান দেয়, বেশি দুধ চলে যাবে, গলা আটকে তো মরে যাবে। কেমনে কি? আল্লাহ বলেন ফেরেশতা জানিস না, আমি আল্লাহকে চিনতে পারলি না? শোন ফেরেশতা, আমি আল্লাহ জানি ওই বাচ্চা টান দিলে গলা ধরে যাবে, এই জন্যে আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের স্তনের বোটায় 32টা ছিদ্র করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। রব তার নাম। এরপর আল্লাহ বলেন সন্তান বড় হইল। সংক্ষেপ, কষ্ট হচ্ছে আপনাদের? 11:30, আমি লম্বা করবো না আপনাদের জন্য। আমার বন্ধুগণ, সন্তান বড় হচ্ছে, এবার সন্তানের মা কেউ বলে খুলে নি, আমাকে আম্মু বল, বাবা বলে আমাকে আব্বু বলে ডাক দে, দাদা বলে আমাকে দাদু বল। আল্লাহ কয় কি রে, পানি থেকে মানুষ বানাইছি, তোরে পালতে গিয়ে কত ফেরেশতা পিছনে লাগাইছি, দেখি তো আমারে চিনাসনি। চিনে না, কাম্মা আব্বা। আল্লাহ বলে যা ডাক, মন যা চায় ডাক, একদিন তো আমাকে ডাকবে, তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই গোলামের বাচ্চা যখন বড় হইয়া স্কুলে যায়, স্কুলে গিয়া বই পড়ে, আল্লাহ বলেন কি পড়িস? কয় দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কই নিমক হারাম। এত কষ্ট করে মোটিভেট করে তোকে নিয়ে আসলাম আমি দুনিয়া, আজকে আমাকে চিনলে না, নিমক হারাম, যা তোকে খাওয়াবো, তোকে পালবো, দেখি একদিন নিয়ে আমাকে ডাক দিস। আমার নাম তো আজিজুল গফফার, আমি তোকে মাফ করার ওয়াদা দিলাম, ওয়াদা। সুবহানাল্লাহ বলেন না, বলেন না সুবহানাল্লাহ। শোনো তাইলে আল্লাহর পরিচয় দিয়ে শেষ করে দিব। আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহকে বানা ওয়ালি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আরে আল্লাহর চিনো না, আল্লাহ তো বিপদের বন্ধু। আল্লাহ বলছেন বন্ধু আমারে বানা, কবরে কেউ নেই আমি থাকবো, মিজানে কেউ নেই আমি থাকবো, পুল সিরাতে কেউ নেই আমি থাকবো, তোর সওয়াব নাই, আমাকে চিন, আমি তোকে জান্নাত দিব, জান্নাত। যাই সামনের দিকে। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে তারিখে ইবনে জারির তাবারির রওয়ায়াত দিয়া একটা ঘটনা নিয়ে এসেছেন। সংক্ষেপ 1 মিনিটে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? লম্বা করব না, আগেই বলছি, শোনেন। লেখছেন কিতাবওয়ালারা লিখে, বনি ইসরাইল এক মহিলা, কোন জায়গায় কথা বলেন না, বনি ইসরাইল এক মহিলা প্রতিদিন 100-200 যুবকের সঙ্গে জেনা করে। চরিত্র খুব ভালো না খারাপ? সবাই বললেন না খারাপ। টাকার বিনিময়ে 200 ছেলের সঙ্গে জেনা করে, টাকার বিনিময়ে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নয়। এই মেয়েটা একদিন রাত্রবেলা জেনা করে, সকালবেলা চলে যাচ্ছে তার বাড়িতে, যার কাপড় খুলতে লজ্জা নাই, 100-200 ছেলের সঙ্গে জেনা করে। রাস্তায় যাওয়ার পরে দেখে আল্লাহর একটা নাপাক সৃষ্টি কুকুর, কুত্তা রাস্তায় বৈশাখ কাঁদতেছে, জিব্বা বের করে পানি পায় না, কূপের নিচে পানি। মেয়েটা চিন্তা করে কত যুবকের সামনে টাকার বিনিময়ে তো জামা কাপড় খুললাম, চরিত্র নষ্ট করলাম টাকার বিনিময়ে, আজকে আল্লাহর একটা কুত্তা সৃষ্টি পানি পান করতে পারে না, যুবকদের জন্য চরিত্র নষ্ট করলাম, কাপড় খোলে, কুকুরের জন্য আজকে ওড়না খোলে মানবতা দেখাই।
মেয়েটা টান দিয়ে ওড়না খুলেছে, জুতায় বেঁধে কূপে ছেড়ে দিয়েছে। এক জুতা পানি এনে খাওয়াইয়া দিয়েছে কুকুর রে। কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ বলছেন, এই চরিত্রহীন জালেম জালেম নারী, তুই শোন, জিনাকার, প্রতিদিন তো তুই কাপড় খুলে জিনা করে চরিত্র নষ্ট করলে, আর আজকে উড়না খুলে আমার একটা কুত্তা সৃষ্টির জিন্দেগি বাঁচায়া দিলে, যা আমি আল্লাহ তোর উপরে খুশি, তোর জিন্দেগির গুনাহ মাফ মাফ। তার নাম তো আজিজুল গফফার, মাফ। বনি ইসরাইলের এক যুবক, বনি ইসরাইলে আগে গুনাহ করলে ধরা পড়লে খবর গ্রাম থেকে বাইর করে দিত। এক যুবক জিনা করছে বনি ইসরাইলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরছেন, পিটাইছেন, গ্রাম থেকে বাইর করে দিয়েছেন, যা। যুবক গ্রামের বাহিরে চলে গেছে, জঙ্গলে থাকে, 2 সপ্তাহ হয়ে গেছে, বাড়ি যেতে পারে না, খাবার পায় না, সাকারাতের সময় চলে এসেছে। যুবক জঙ্গলের ভিতরে ডাইন দিকে তাকায়া দেখে আত্মীয় স্বজন কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকেও কেউ নাই, সামনেও কেউ নাই, সন্তান নাই, মা বাবা নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। যুবক পেরেশান হয়ে গেছে, মরার টাইমে কাউকে পাইলাম না। আসমানের দিকে 2টা হাত উঠে গভীর রাত্রে বলেছে, আল্লাহ, তোমার নাম তো আমার নাম গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ, কথা দিয়েছি, গুনাহ করে ফেলেছি, বেঁচে থাকলে আর কোনোদিন অপরাধ করব না, কথা দিলাম। একটা বার তুমি আমাকে ক্ষমা করে দেখো, আর গুনাহ করো না। মরে যদি যাই, তওবা করে কবরে যেতে চাই। অমনি তোমার অনেক পরিচয় শুনেছি, তুমি অনেক দয়ালু, মাফ কইরা দাও। গোলাম যখন চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডেকে বলছেন, যুবকরে মাথা ওঠা, কান্দিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। যুবক তো মইরা গেছে, সংক্ষেপ মইরা গেছে। মরে যাওয়ার পরে আল্লাহ মূসাকে ঘুম থেকে উঠাইতেছেন, রাত্রে ওঠো। মূসা বলে, আল্লাহ, তুই জীবনে কোনোদিন আমার এত রাত্রে ডাকো না, আজকে হঠাৎ এত রাত্রে? মূসা, জানিস না আজকে আমার এক পাক্কা ওলি মইরা গেছে, ওলি। আল্লাহু আকবার বলতে লজ্জা হচ্ছে? আরে তোমার রবের পরিচয় দিচ্ছি। ও যুবক, তোমাকে বলছি, জিনা করে ফেলেছো না, মদ খায় ফেলাইছো, টেনশনে ঢুকে গেছো, মাফ চাইতে পারো না। আরে নো টেনশন, জিনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, ফেনসিডিল খাইছো, তোমার রব তো এখনো আছেন, কেউ জানে না। রবের কাছে হাত উঠাও, রব বলছে মাফ করে দিলাম, মাফ। তোমার রবকে আজকে চিনো। বলছিলাম 2টা পরিচয় দিবে রবের, একজন বন্ধুর আর এক নেতার। বন্ধুর পরিচয় দিচ্ছি, নেতার পরিচয়ের সময় আর থাকলো না। আমার বন্ধুগণ শোনো, আল্লাহ বলছেন, মূসা উঠো, আমার বন্ধু মরে গেছে। আল্লাহ, কেমন বন্ধু? অনেক বড় বন্ধু রে মূসা, মরছে তো মরছে, জান্নাত নিয়ে মরছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কই দেখতে পারি? অবশ্যই দেখবা, জঙ্গলে যাও, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মূসা বলে, আল্লাহ তুমি তো চিনো আমারে, বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ। আগে তুমি বলো, তোমার এই বন্ধুর জানাজায় গেলে লাভ কি? নগদ দাও, নগদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জোশে উঠে গেছেন, বলছেন, মূসা যাও, যারা আমার বন্ধুর জানাজায় হাজির সবগুলারে মাফ মাফ। মূসা তো বনি ইসরাইলে উঠেছেন, ওঠো, যাও জানাজায়, মাফ। পাগলের মতো বনি ইসরাইল উঠছে, গেছে তো জানাজায়। ওখানে জঙ্গলে গিয়া দেখে, বা ওর তো জেনাকার যুবক, গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিচ্ছে। হ্যাঁ মূসা, আর কত দুষ্টামি করবা, আর কত আমাদেরকে এইভাবে ঘুরাইবা? ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছো, আবার এখনো ঘুরাইতেছো। এই যুবকটারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিলাম, আর তুমি বলছো যুবকটা নাকি আল্লাহর বন্ধু। তোমার এই পাগলামি বন্ধ করো, নাইলে গেলাম। মূসা তো চোখের পানি ছাড়া দিছেন, আল্লাহ তুমি না আমাকে তো লজ্জা দাও, আর ভালো লাগে না। আল্লাহ বলছেন, মূসা জানিস না যুবক তোমাদের কাছে জেনাকার গোলাম, তো জানিস
ও হচ্ছে বান্দা আর আমি হচ্ছে মাবুদে মেহেরবান। গোলাম গভীর রাত্রে তওবা করছে তো করছে, তওবা করতে করতে বান্দার থাকে নাই, বন্ধ হয়ে গেছে, বন্ধু মাফ। তার নাম রব, চিনলা না সেই রবকে। শোনো, এই জন্য বন্ধুত্ব করবা কার সাথে? সবাই বলেন। তাহলে 1 মিনিটে বন্ধুর পরিচয়টা সংক্ষেপ করে দিলাম। এক দেশে এক জমিদার ছিল, জমিদারের এক ছেলে ছিল শাহজাদা। শাহজাদা বিয়ে করছে সুন্দর একটা মেয়েরে। জমিদারের ছেলের বউ রাস্তা দিয়ে হাঁটতেছে, সুন্দর ডিজাইন করা কাপড় পরে, আরেক ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া কাপড়, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জুতা, উস্কো খুস্কো চুল। একটা ভিখারি ভিক্ষুক বৃদ্ধ লোক কাদামাটির রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহর নামের জিকির কইরা। সুবহানাল্লাহ বল। হাঁটতে হাঁটতে রাস্তায় পিচ্ছিল রাস্তা পড়ে গেছে, কাদামাটি গিয়া পড়ছে শাহজাদার বউর শরীরে। স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে, কেউ নাই, আমাকে ভালোবাসার কেউ নাই, আমার স্বামী কোথায়? এক ভিক্ষুকের পায়ের নাপাক মাটি আর কাদা আমার বডিতে লাইগা গেল, কেউ নাই আমাকে দেখবার। এই কথা শুই না তার স্বামী ঘর থেকে বাইরে আসছে। স্ত্রীর পাগল যুবক ঘর থেকে বের হয়ে আইসা হাত লাগায়া আচ্ছা মতো চোরার থাপ্পড় লাগাই দিছে ভিখারিকে। তুই কেমনে আমার স্ত্রীর শরীরে কাদামাটি লাগাই দিলে? ভিখারি মায়ের খায়া 2টা হাত উপর দিকে উঠায় দিস। আরে আল্লাহ বলেন না আল্লাহ আকবার, বলছে আল্লাহ এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে আইসা মারলো। তাকে সে ভালোবাসে, ডাক দিতেই হাজির হয়ে গেছে, আমাকে মারছে। তুমিও নাকি আমাকে ভালোবাসো? আমি আজকে তোমার ভালোবাসার প্রতিদান দেখতে চাই। আল্লাহ তুমিও নাকি আমাকে ভালোবাসো? তোমার ভালোবাসার প্রতিদানটা দেখাও। বলতে দেরি শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশাহ আসছে, কি রে আমার ছেলে মরে গেল কেন? পাগল বলতেছে, জানিস না বাদশাহ, তোমার ছেলের বউর শরীরে কাদা লাইগা গেছে। ডাক দিছে, পাগল হইয়া স্বামী আইসা আমারে মারছে, ভালোবাসার প্রতিদান দিছে। তার স্বামী আমাকেও আমার বন্ধু ভালোবাসে, আমিও তার কাছে ডাক দিয়ে বইলা দিছি, এমন ভালোবাসা দিছে তোমার ছেলেকে যে জীবন দিয়েছিল ভালোবাসার প্রতিদান দিতে, এই জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দেওয়া জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। তার নাম তো আল্লাহ। এই জন্য আল্লাহ আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। গোলাম তোর কি হয়েছে, তুই কেমনে আমি আল্লাহকে ভুলে গেলে? আল্লাযী খালাকাকা, বানাইছি তোকে আমি, তুই আমাকে ভুলে যাইস না। এই জন্য চলার পথে সেই মুনিবকে ভুলে যাব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, এটা ইতিহাসের কথা, এক মহিলা মুসা আলাইহিস সালামের কাছে বলছে, মুসা আমার জীবনে কোনো আশা কিচ্ছু হইল না। বলে কি? আমার বাচ্চাও নাই, কি নাই, নাতি নাতনিও নাই, টাকা পয়সাও নাই, ঘর বাড়িও নাই, সম্পত্তিও নাই, আমার কি জীবনে কোনো আশা ভরসা কবুল হবে না? আল্লাহর একটু জিজ্ঞেস। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন কথা বলতে। আল্লাহ সব কথাবার্তা শেষ। আল্লাহ এক মহিলা দোয়া চায়, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না, বড় বিপদে আছে। আল্লাহ বলেন, যাও মহিলারে বইলো তার একটা দোয়া কবুল করব। কয়টা? বৃদ্ধ মহিলার কাছে এসে বলছেন, মা আল্লাহ আমারে জানাই দিছে তোমার একটা দোয়া কবুল হবে। কয়টা? মহিলা চিন্তা করলো কোনটা দোয়া কবুল হবে, বুড়া হয়ে গেছে, বাঁচবো না বেশি দিন, একটা দোয়া কবুল হবে। আল্লাহর কাছে যদি আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, আর যদি টাকা পয়সা দেয় না, অসুস্থ রাখে, তাহলে হায়াত দিয়া তোর বিপদ। বিপদ না, হায়াত পাইলাম, টাকা নাই, পয়সা নাই, খাওয়ার নাই, তাহলে তো বিপদ। আল্লাহর কাছে বললাম আল্লাহ সম্পদ দেও, কিন্তু কঠিন সম্পদ দিল, কিন্তু বাচ্চা কাচ্চা দিল না, তাহলে সম্পদ তো মানুষ মাইরা লইয়া যাইব। কথা বলেন নাই? তো মহিলা চিন্তায় পড়ছে, কোনটা কইতাম? আল্লাহ টাকা দেও না হায়াত দেও, না বাড়িঘর দেও, না বাচ্চা কাচ্চা দেও? কোন দোয়া? মহাবিপদ। দোয়া তো একটা কবুল হবে, তার চাহিদার তো কম নাই। মহিলা বলতেছে হাত উঠে, আল্লাহ তুমি আমাকে একটা দোয়া কবুল হবে বলছো, আমি একটা দোয়াই করলাম। আল্লাহ তুমি আমাকে আমার পঞ্চম ছেলের ঘরের, ষষ্ঠ নাতির ঘরের, দ্বিতীয় পত্নীর হাতে সোনার থালে আমারে তুমি পানি পান করাবার তৌফিক দিও। সুবহানাল্লাহ বললেন না? এমন কাম সারা দিছে দোয়া কইরা। এখন এত দূর পর্যন্ত পৌঁছতে হইলে তার
পঞ্চম নাতির ষষ্ঠ সন্তানের এই দ্বিতীয় পত্নী, এ পর্যন্ত যাইতে গেলে হায়াত লাগবে না? লাগবে না? তাহলে হায়াতও পাইছে, এই পর্যন্ত যাইতে গেলে তার বাচ্চা কাচ্চাও লাগবে। তাহলে বাচ্চা শুধু না, বাচ্চা নাতি পত্নীতে গেছে গা এক দুয়ার ভিতরে। এরপরে বলছে সোনার প্লেটে পানি খাইবো। তাহলে গরিব না টাকাও? সুবহানাল্লাহ বললেন না? মুসা বলেন আল্লাহ বলেন, ও মুসা দেখছো নি কত চালাক, দোয়া করছে একটা, ঢুকাইয়া দিছে সব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনিও তো এভাবে দোয়া করে এক দোয়া সব দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে তো আপনার এখন চালাক হইয়া গেলেন। তাহলে না জানি কি দোয়া করবেন। যাদেরকে আমরা ইয়াজুজ এবং মাজুজ নামে চিনেনি, আপনারা নাম শুনছেন তো? ইয়াজুজ মাজুজ, এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন তিনি হচ্ছেন জুলকারনাইন। এরা পৃথিবীতে বের হয়ে আসতে চায়, পৃথিবীবাসীদেরকে খেয়ে ফেলতে চায়। তো পুরো রাত জিব্বা দিয়ে চাটে, ওয়ালে চাটতে 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 পৃথিবীতে বের হয়ে আসতে চায়, পুরো জাতিকে খেয়ে ফেলতে চায়। কিন্তু যখনই শেষ, এখন চাটলেই তারা বের হয়ে যাবে, এমন সময় আজানের টাইম হয়ে যায়, সূর্য উদিত হয়ে যায়, আর তাদের চাটা বন্ধ হয়ে যায়, ওয়াল আগের জায়গায় চলে যায়। আল্লাহ আকবার! এত আসতে হযরতে খাজির বা খিজির জানতে পারলেন যে কুহে কাফ নামে একটা পর্বত আছে, এর অন্ধকারে একটা গুহা আছে, যেখানে আবে হায়াতের একটা কূপ আছে। তার পানির এতই গুণ, যে ব্যক্তি পানি পান করবে সে কিয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে, মরবে না, লম্বা হায়াত পাবে। এতটুকু কি হায়াত পাবে? সবাই বলেন না? সেই পানি দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি এবং সুস্বাদু, মিশকের মতো বেশি সুগন্ধি। জুলকারনাইন যে বাদশাহ ছিলেন, তার প্রধানমন্ত্রী ছিলেন হযরতে খিজির। হযরতে খিজিরকে সঙ্গে নিয়া বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সিকান্দার, আলেকজান্ডার দি গ্রেট, তিনি বের হলেন এই পানির সন্ধানে। যেভাবেই হোক এই পানির পান করা লাগবেই। এই পুরা জাতিকে দ্বীনের পথে নিয়ে আসতে গেলে হায়াত লম্বা হওয়া দরকার। যেভাবেই হোক এই জাতিকে দ্বীনের পথে আমারে আনা লাগবেই। দেখে তুই পানি পাওয়া যায় না। বাইরিস কে? বাদশাহ জুলকারনাইন। তার প্রধানমন্ত্রীর নাম ছিল, প্রধানমন্ত্রীর নাম কি? যাওয়ার সময় তিনি বড় বড় ওলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন, কুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না, তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করব? কারণ এ তো অন্ধকার, এই অন্ধকারে আমি চলবো কেমনে, চিনবো কেমনে? তারা বললেন, এমন কোন মণি মাণিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে। জুলকারনাইন তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাথর খিজিরের হাতে দিয়ে 12 বৎসরের পথ অতিক্রম করার জন্য রওনা হয়ে গেলেন। পুরা পৃথিবীর রাজ কার্যের ভার, বাদশাহীর ভার একজন বিশ্বস্ত সহচরের কাছে, বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন। পুরা দেশের, পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে। বিশ্বাস সেটা রাখবে। সঙ্গে নিলেন প্রায় 1000 সহচর। কতজন মানুষ সাথে নিলেন? 1000। প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিলেন। দীর্ঘকাল পথ চলার পর, লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি, এক পর্যায়ে তিনি কুহে কাফে গিয়ে পৌঁছলেন। কিন্তু সূচিবেদ্য ঘাড় অন্ধকার, সবাই পথ হারিয়ে গেলেন। অন্ধকারে কি করলেন? অন্ধকারে কি পথ দেখা যায়? পথ হারিয়ে ফেললেন। অন্ধকারের কারণে 1000 সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। কে কোথায় কারো কোনো খবর নেই। এভাবে চলে গেছে প্রায় 1 বৎসর।
অন্ধকারে চলতে 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 কোথায় কে কারো সাথে কারো দেখা নাই, সবাই একদিন ঘুরতে ঘুরতে গিয়া আবার রাজধানীতে বাইরে হইলেন। কোথায়? যারা খুঁজতে আইলেন সব শেষ। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন, কারণ তার কাছে একটা জিনিস আছে। কি? পাথর। কি মনে আসেনি? তিনি সেটা বাহির করলেন, কারণ পাথর তো তার কাছেই আছে। বাহির করলেন, সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ অনুসন্ধান করতে করতেই তিনি আবে হায়াত কূপটি পেয়ে গেলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তা পান করলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলেন এজন্যে হযরতে খিজিরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন। আর আমরা বলি আল্লাহ তাআলা ইচ্ছা করছেন খিজিরকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, এই জন্য তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালামের কথা নিয়ে আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন। হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন। তিনিও রাস্তাঘাট ভুলে গিয়েছিলেন, বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কার? বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্যে, দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্যে, নিজেকে বড় করবার জন্যে যত উপকরণ গ্রহণ করেন, আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে, কর্মীর অভাব থাকবে না, কেউ আপনাকে বাঁচাইয়া রাখতে পারবে না। কিয়ামত যখন আসবে, বিপদ যখন আসবে, আপনার উপরেও আসবে। আর পৃথিবীতে বাঁচাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ। দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির 20 জন যাত্রী সবাই মরে গিয়েছে, কোলের বাচ্চার শরীরে একটা আঁচড়ও লাগে নাই, আছে না নাই? নদীতে দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে, কিন্তু কুলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এগুলো পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে ইচ্ছা সেই ফজিলত দান করেন। জুলকারনাইন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন, নিজেকে ইসলাহ করে ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাম ও দীর্ঘ আয়ুর চেয়েও আল্লাহ প্রদত্ত আয়ুকে পছন্দ করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন, বলছিলেন আল্লাহ যদি চায়, যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আপনি হিংসা করেন কেন? তাহলে হিংসা করেন কেন? আপনার হয় না আমার হয়ে গেছে, আমার হয় না আপনার হয়ে গেছে। আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে দিব, তা আপনি হিংসা করবেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? দিতে পারেন কে? কেন বললাম আমরা 1 মিনিটে সংক্ষেপ করে দেই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এসে জান কবজ করে নিয়ে যান না, তিনি তার বাহিনী পাঠাইয়া দেন। কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন, অনুমতি নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল ফেরেশতা মানুষের সুরতে এসে অনুমতি চাইলে মুসা আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে? জবাব দিলেন আমি জিবরাইল, আপনার জীবন নিতে এসেছি, আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে এসেছি, আপনি কি এখন যান কবজ করার অনুমতি দিবেন? মুসা আলাইহিস সালাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে। কার লোক? কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে? মুসারে মারার জন্য, আমারে না, আমার কথা কইতেছি না, আমারে মারার জন্য আবার কে ঘুরবো? মুসাকে মারার জন্য ঘুরতেছে কে? ফেরাউন এবং ফেরাউনের বাহিনী। আজরাইল এসে যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি,
মুসা চিন্তা করছে কি এর আজরাইল, আজরাইল তিতাবাড়ি মানুষের মতনই, এটা মনে হয় আজরাইল না, এটা ফেরাউনের কোনো লোক হইব, আমারে ঠকাইয়া মারতে চায়। দিছেন এক থাবড়া, এক থাপ্পড়। কে বলছেন ঘুষি মারলেন, সাথে সাথে আজরাইলের দুইটা চোখ উপড়ে পড়ে গেল, উপড়ে গেল। মানুষ রূপী ফেরেশতা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন? এই লোকটা তো আমার উপরে বিশ্বাসই রাখলো না, এমন মায়ের দিছে, দুই চৌকি এখন নাই, এমন মায়ের দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তুমি যাও তার কাছে গিয়ে বলো আমি আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। তার বকরির পিঠে হাত রাখতে, বকরির পাল আছে মুসার, এই হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে তত কোটি বৎসর আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিবে। বুঝতে পারলেন তিনি জিবরাইল, আজরাইল বুঝতে পারলেন আজরাইল ফেরেশতা। তিনি বললেন, সেই পশম পরিমাণ আয়ু বরাবর পরে কি আমার কাছে আবার আপনি আসবেন? কয়েকদিন যত কোটি পশম থাকুক, একদিন পশম শেষ হয়ে যাবে, আপনি মরে যাবেন। আজরাইল বললেন, পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে, তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহর বুজুর্গ আলেম চলার পথে, দুনিয়ার জমিনে চলার পথে হাঁটতে হাঁটতে তিনি একটা কবরস্থানের কাছে দিয়ে, গোরস্থানের পাশে দিয়ে চলে যাচ্ছেন। একজন আল্লাহর বুজুর্গ আলিম যাওয়ার সময় তিনি শুনতে পান, কবরের কাছ থেকে শুনতে পান, কবরের ভিতর থেকে কে যেন কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, বুজুর্গ আলেম দাঁড়িয়ে গেলেন। কে রে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে যায়? আমি একা একা হেঁটে যাই, কার কণ্ঠে এত সুন্দর কোরআন তেলাওয়াত শোনা যায়? আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়েছেন, খুঁজতে লাগলেন কে যেন কোরআন তেলাওয়াত করে যায়। খুঁজতে খুঁজতে তিনি কোথাও পেলেন না, কাউকে খুঁজে পেলেন না। একটা গুরুস্থান খুঁজে দেখা যায় কোনো মানুষ নাই। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলেন, মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় কাশফ হয়ে গেল, তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কবরের ভিতরে বসে বসে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। তিনি জানতে চাইলেন, কবর থেকে জবাব তিনি জানতে চাইলেন, তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করার কারণ কি? আল্লাহর গোলাম জবাব দিচ্ছে, বাইরে আমি পৃথিবীতে ছিলাম একজন কোরআনের হাফেজ, পৃথিবীতে কোরআনের সঙ্গে আমার বড় সম্পর্ক ছিল। মানুষ পুরা বৎসরে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতো না, আর আমি প্রতিদিন 2 খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমাই না। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। 2 খতম কোরআন প্রতিদিন। এইভাবে আমার চলতে লাগলাম। আমি আল্লাহর কাছে দুনিয়ায় জীবিত থাকতে দোয়া করে বলেছি, আল্লাহ আমি যদি ইন্তেকাল করে কবরে চলে যাই, তোমার কাছে আমি কিছুই জানতে চাইব না, কোনো জিনিস চাইব না। আয় আল্লাহ তাআলা, তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে দুনিয়ায় যেভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ, কবরেও তুমি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিবা। আল্লাহর ওলিতে জানতে চাইলেন, গোলাম কি বলতে চাও বলো। গোলাম বলছে, আল্লাহর ওলি আমি ইন্তেকাল করে কবরে এসেছি, আমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি কি চাও। আমি আবার জীবনে বেঁচে থাকবার সেই কথাটাকে স্মরণ করিয়ে দিয়ে বলছি, আল্লাহ তাআলা আমি আর কিছুই চাই না, আমি এই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে চাই। এইভাবে কোরআন তেলাওয়াত করে যাই।
অনেক দিন থেকে কোরআন তিলাওয়াত করে যাচ্ছি, আজ পর্যন্ত কোরআন তিলাওয়াত করেছি কমপক্ষে 5 থেকে 8,000 খতম। আরো জোরে পড়েন, 5 থেকে 8,000 খতম কোরআন কবরের ভিতরে আমি তিলাওয়াত করতেছি। এভাবেই আমার দিন চলে যায়। আল্লাহর ওলি কথাগুলো শোনা মাত্র দাঁড়িয়ে বললেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কবরের ভিতরের ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছে, ডাক দিয়ে বলেছে, আল্লাহর ওলি আপনার পায়ে ধরি, আমি 8,000 বছর কোরআন তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতগুলো আপনি নিয়ে নেন, আর আপনার ওই 1 সেকেন্ডের সুবহানাল্লাহর সওয়াবটুকু আমাকে দিয়ে দেন। আল্লাহর ওলি জানতে চাইলেন, যুবকরে তুমি 8,000 বছরের কোরআন তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চাও, আর আমার 1 সেকেন্ডের সুবহানাল্লাহ নিয়ে নিতে চাও, কারণ কি জানতে চাই? যুবক জবাব দিচ্ছে, আল্লাহর ওলি কবরের ভিতরে দীর্ঘদিন থেকে 5 থেকে 8,000 বছর 5 থেকে 8,000 খতম কোরআন তেলাওয়াত করেছি, 1 পয়সারও সওয়াব হয় নাই। আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, আমার 8,000 খতম কোরআন তিলাওয়াতের চাইতে 1 কোটি গুণ বেশি সওয়াবের মালিক হয়ে গিয়েছে। কারণ আপনি দুনিয়ায় জিন্দা, আপনি শ্বাস ফেললে সওয়াব, আর আমি কবরে আমি সিজদা দিলেও সওয়াব নাই, তিলাওয়াত করলে সওয়াব নাই। কারণ কবরের জগৎ সওয়াবের জগৎ নয়, আমলের জগৎ নয়, প্রতিদানের জগৎ। আর আপনি যেই জগতে আছেন সওয়াবের জগৎ, আমি 8,000 কোরআন খতম করে যেই সওয়াব পাই নাই, আপনি একবার সুবহানাল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি সওয়াব পেয়েছেন। সুতরাং এখনো আপনি বেঁচে আছি, এখনো চাইলে, আজও চাইলে জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে, আজও চাইলে নিজের ইচ্ছায় আমরা আল্লাহর কাছে চেয়ে জান্নাতের দরওয়াজা খুলে নিতে পারি। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা প্রতিনিয়ত জান্নাতের দরজা বন্ধ করে চলছি। আপনারা বুঝি না, জান্নাতের দরজা শুধু বন্ধ করে চলছি, খারাপ পথেই চলছি। জানি না কার গুনাহ কাকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যায়, কোন জায়গা পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, কথাগুলো দিল থেকে শোনেন। এই জন্য আবারও বলছি, আপনার অন্তরে যদি কোনোভাবে আপনার অন্তর যদি শক্ত হয়ে যায়, আপনার দিল যদি শক্ত হয়ে যায়, আপনার দিল যদি দুনিয়ার মধ্যে ডুবে পড়ে যায়, আপনার দিল যদি দুনিয়ার পিছনে ছুটে চলে, আপনার মনে যদি শুধু শয়তানি আর নাফরমানি থাকে, আপনি মাঝে মাঝে কবর জিয়ারত করে আসবেন, কবরের কাছে যাবেন। কবরের কাছে গেলেই বুঝতে পারবেন, একা একা যাবেন, গভীর রাত্রে যাবেন, বুঝতে পারবেন কবরের কাছে গেলে আপনার চাইতে কত পাওয়ারফুল শক্তিমান মানুষ পড়ে আছে, হাত নাড়াতে পারে না, কবরের মাটিগুলাও সরাতে পারে না। আজ আপনার জবান আছে, শয়তানি করার সুযোগ আছে। আমিও যদি মরে যাই, আমাদের কবরের উপর দিয়া কত গুড়া গাদা হাঁটবে, প্রস্রাব করবে, আমরাও সরাতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করো, কেননা এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। অন্য হাদিসে রাসূল বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা এটি তোমাদের আখিরাতের কথাকে বারবার স্মরণ করিয়ে দিবে। দুনিয়ার কিছু ভয়, দুনিয়ার কিছু লোভ লালসা তোমাদের ভিতর থেকে চলে যাবে। গিয়া দেখো কত বড় বড় পয়লওয়ান, যার একটা আঙ্গুলের হেলনে গোটা দুনিয়া চলতো, সেও কবরে পড়ে আছে, কবর ভেঙে গিয়েছে, কত কবর মাটি পড়ে গিয়ে পানি ঢুকে গিয়েছে, কেউ দেখবার মতো নাই। তুমিও মরে যাবা, আমিও মরে যাব, কোন জায়গায় কার খবর হবে হয়তো কেউ আমাদেরকেও দেখবার মতো থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য খুব মনোযোগ দিয়ে শোনেন।
দুনিয়ার জমিনে আমাদেরকে কি করা লাগবে? শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন তোমার হৃদয় উদাসীন হয়ে যাবে, তোমার আত্মা দুনিয়ার জন্য মিশে যাবে, তখন তুমি মাঝে মাঝে কবরের কাছে যাও এবং সেই মানুষগুলাকে নিয়ে চিন্তা ভাবনা করো যারা গতকালও তোমার মতোই এই জমিনের উপরে ছিল, আজ তারা নাই। একটা বার বেইলুরের কাছে যাও, গিয়ে দেখো কালকে যারা গতকালকে ভাই বন্ধুরে নিয়া এখানে সবাই যায় আড্ডা মারার জন্যে যায়, ছেলে পেলেরা যায় ওখানে খাওয়ার জন্যে যায়, কাচ্চিপ খাওয়ার জন্যে যায়, সবাই তো ওই বিল্ডিং গুলাতে খাওয়ার জন্যই যাইতো, সবাই বন্ধু বান্ধব নিয়ে খাইতেছিল, কত আড্ডা মারতেছিল, কত হয়তো পানির বোতলে চুমুক লাগিয়েছিল, ওই সময় আজরাইল চলে এসেছে। কত ভাই বিদেশে যাবে, তার পাসপোর্ট রেডি, ভিসাও ঠিক হয়ে গিয়েছে, সেও মরে গিয়েছে, বোঝা গেল মওত আসবে, কাউকে কখনো বলে আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে চলার পথে মওতকে স্মরণ রাখতে হবে তো ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আরো জোরে বলেন না ইনশাল্লাহ? মওত মরে থাকবে তো। আমরা এই পৃথিবীতে যা করি সব বাঁচার জন্য। কার জন্যে? এখানে একজন আছেন নিজে আনা, আমি যা করতেছি মরার জন্যে। হ্যাঁ, কেউ আছেন একজন যে আমি হে আল্লাহর ওলি, আমি যা করি মরার জন্য? নাই, সব আল্লাহর কুতুব, সব বাঁচার জন্য। অসুস্থ হলেই ডাক্তারে যান, কি জন্য? বাঁচার জন্য। সুস্থতা মানে কি আর বাচ্চা দেখে কয়েকদিন কোন ঔষধে কাজ হচ্ছে না, হুজুরের কাছে যান, হুজুর আমার তো কিছু হইতেছে না, একটু দোয়া। বলে কি? বলে বাচ্চা থাকি ভালো করে। সবই তো বাঁচতে চায়। মানে রাখবেন, এই পৃথিবীতে বাঁচতে পারবো? চাইলে পারবো? পারবো না। আজ না হয় কাল আপনাকে আমাকে মরা লাগবেই। কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে? কি আছে যেটা নিয়ে রবের সামনে হাজির হবে? কিচ্ছু নাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীতে বেঁচে থাকবার বহুত চেষ্টা করেন। আজ না হয় কাল আপনাকে আমাকে মরা, আবার বলেন মরা লাগবে। চাইলে এই পৃথিবীর কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ে না আমি কেন কথাগুলো বলতেছি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে কাউকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিতে পারেন না? কাউকে চাইলে এই পৃথিবীতে যেমন ফেরেশতাদের হায়াত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, না দেন নাই? কিয়ামত পর্যন্ত ফেরেশতারা বেঁচে আছে, বেঁচে থাকবে। পৃথিবীটা খুব কিয়ামতের কাছাকাছি যাচ্ছে। মৃত্যুটা খুব কাছাকাছি হচ্ছে আমাদের। ব্যক্তির মৃত্যু, জাতির মৃত্যু, ওরা দুনিয়ার মৃত্যু খুব কাছাকাছি আসতেছে। কিয়ামতের যত আলামত গুলা রয়েছে ওগুলা প্রকাশিত হতে যাচ্ছে। কিয়ামতের একটা আলামত হচ্ছে এমন একটা দিন আসবে যেদিন মুসলমানদেরকে কাফেরেরা কালো কালো ছোট ছোট গুটা দিয়া আঘাত করে মারবে। আপনার কি মনে হয় কালো কালো ছোট গুটা এটা দিয়ে এখন মারা হচ্ছে নি? সারা দিনই তো গুলি করা হচ্ছে, বম মারা হচ্ছে, মুসলমানদেরকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? কিয়ামতের আলামত। কাফের বেঈমানের একত্রিত হয়ে একজন আরেকজনকে একটা প্লেটে ডেকে ডেকে, মানুষ যেভাবে মেহমান আসলে প্লেটে ডাক দিয়ে বসে আসো একসাথে খাই, এইভাবে গোটা দুনিয়ার কাফের ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে ডেকে ডেকে জমাতবদ্ধ হয়ে মুসলমানদেরকে মারতেছে, ঠিক কিনা? আর আমরা কি করতেছি? আজ মুসলমানদের কলিজার থেকে রক্ত ঝরতেছে। দুনিয়া থেকে দিনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে, ইসলামের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আর আমরা এখন আছি নিজেরাই কামড়া কামড়িতে ব্যস্ত, নিজেরাই মারামারিতে ব্যস্ত, একজন আর একজনের বিরুদ্ধে সারাদিন লেগেই আছে। আজ মরবো না কাল মরবো, এর কোনো চিন্তাই নাই, ঠিক কিনা বলেন? চাইলে বেঁচে থাকতে পারবেন না মরতে হবে? কেউ আগে কেউ পরে, কেউ আগে
কেউ পড়ে। কি আছে এমন যে জিনিস নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? এমন কোনো জিনিস আসেনি আপনাদের কাছে? কোনো আমল আছে, আলাদা কোনো স্পেশাল আমল আছে যেটাই আছে আমার, ওইটা নিয়ে দাঁড়ায় যাইব, রব মাফ না দিয়ে পারবে না? আছে কিছু? কি নাই? কিছুই নাই আমাদের। এই পৃথিবীতে আল্লাহ চাইলে কাউকে হায়াত দিতে পারেন। যেমন ইতিহাসে পাওয়া যায় হযরত খিজির অথবা হযরত খাজির, তাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। ইতিহাসে পাওয়া যায় তিনি আবে হায়াত পান করেছিলেন। আবে হায়াত মানে কি এর পানি? হায়াত, জীবন, জীবনের পানি, মৃত্যুবরণ না করার মতো পানি পান করেছিলেন। এটা আসেনি দুনিয়া, এমন কিছু আছে? ইতিহাসে পাওয়া যায়, আমরা দেখি তিনি কি করেছিলেন, আর আমরা এটারে কি বলি। কোরআন শরীফে হযরত যুলকারনাইন সম্পর্কে আলোচনা আছে। যুলকারনাইন তিনি একজন অপরাজেয় বাদশাহ ছিলেন। পৃথিবীর পুরা পৃথিবী বাদশাহ ছিলেন। সমস্ত দেশ সমূহ তিনি জয় করেছেন। আল্লাহ পাকের খাস বান্দা এবং ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি পুরা দুনিয়া ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছিলেন পুরো পৃথিবীতে। ইতিহাসে তাকে বাদশাহ সিকান্দার নামেও চিনে। বাদশাহ সিকান্দার, কেউ কেউ তাকে আলেকজান্ডার দি গ্রেট নামেও বলে থাকে। আমি বললাম জালেম ইয়াজুজ, যাদেরকে আমরা ইয়াজুজ এবং মাজুজ নামে চিনি। চিনেনি আপনারা? নাম শুনছেন তো? ইয়াজুজ মাজুজ, এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন যিনি, তিনি হচ্ছেন যুলকারনাইন। এরা পৃথিবীতে বের হয়ে আসতে চায়, পৃথিবীবাসীদেরকে খেয়ে ফেলতে চায়। তো পুরো রাত জিব্বা দিয়ে চাটে, ওয়ালে চাটতে 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 পৃথিবীতে বের হয়ে আসতে চায়, পুরো জাতিকে খেয়ে ফেলতে চায়। কিন্তু যখনই শেষ, এখন চাটলেই তারা বের হয়ে যাবে, এমন সময় আজানের টাইম হয়ে যায়, সূর্য উদিত হয়ে যায়, আর তাদের চাটা বন্ধ হয়ে যায়, ওয়াল আগের জায়গায় চলে যায়। আল্লাহু আকবার! এত আসতে এই জাতিকে বন্ধ করে এরা কিয়ামতের আগে বাইরিব। এখন তো ইয়াজুজ মাজুজ বাইরে এসে, ওই ইয়াজুজ মাজুজ মানুষের মধ্যে ইয়াজুজ মাজুজের অভাব আসেনি? ওমা আছে, পাবলিকরে খায়া ফেলায়, সব সব দিয়া দোহের, সব পাওয়ার পরে হে খুশি না। এমন ইয়াজুজ মাজুজ আসেনি? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, হযরতে খাজির বা খিজির জানতে পারলেন যে কুহে কাফ নামে একটা পর্বত আছে, এর অন্ধকারে একটা গুহা আছে, যেখানে আবে হায়াতের একটা কূপ আছে। তার পানির এতই গুণ, যে ব্যক্তি পানি পান করবে সে কিয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে, মরবে না, লম্বা হায়াত পাবে। এতটুকু কি হায়াত পাবে? সবাই বলেন না। সেই পানি দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি এবং সুস্বাদু, মিস্কের মতো বেশি সুগন্ধি। যুলকারনাইন যে বাদশা ছিলেন, তার প্রধানমন্ত্রী ছিলেন হযরতে খিজির। হযরতে খিজিরকে সঙ্গে নিয়া বাদশাহ যুলকারনাইন, বাদশাহ সিকান্দার, আলেকজান্ডার দি গ্রেট, তিনি বের হলেন এই পানির সন্ধানে। যেভাবেই হোক এই পানির পান করা লাগবেই। এই পুরা জাতিকে দিনের পথে নিয়ে আসতে গেলে হায়াত লম্বা হওয়া দরকার। যেভাবেই হোক এই জাতিকে দিনের পথে আমারে আনা লাগবেই। দেখে তুই পানি পাওয়া যায় না, বাইরিস কে? বাদশাহ যুলকারনাইন। তার প্রধানমন্ত্রীর নাম ছিল, প্রধানমন্ত্রীর নাম কি?
যাওয়ার সময় তিনি বড় বড় ওলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন, কুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না, তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করব? কারণ এ তো অন্ধকার, এই অন্ধকারে আমি চলবো কেমনে, চিনবো কেমনে? তারা বললেন, এমন কোন মণি মাণিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে। জুলকারনাইন তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাথর খিজিরের হাতে দিয়ে 12 বৎসরের পথ অতিক্রম করার জন্য রওনা হয়ে গেলেন। কত বছর? 12 বছর। খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরা পৃথিবীর রাজ কার্যের ভার, বাদশাহীর ভার একজন বিশ্বস্ত সহচরের কাছে, বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন। পুরা দেশের, পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে। বিশ্বাস সেটা রাখবে। আজকালকে বিশ্বস্ত সহচর আসেনি, না, সব খায় ফেলাইব। যাওয়ার সময় ঘর বাড়ির যা আছে এটাও লিয়ে যাবে, যাওয়ার সময় বাচ্চা কাচ্চারাও গুণ করে লিয়ে যাবে। হ্যাঁ, আন্ডা বাচ্চাও খায় ফেলে। মানে বিশ্বাসে আঘাত করে এমন পৃথিবীতে লোক নাই, একবারই নাই। আচ্ছা, সঙ্গে নিলেন প্রায় 1000 সহচর। কতজন মানুষ সাথে নিলেন? 1000। প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিলেন। দীর্ঘকাল পথ চলার পর, লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি, এক পর্যায়ে তিনি কুহে কাহাফে গিয়ে পৌঁছলেন, কিন্তু সূচিবেদ্য ঘাড় অন্ধকার। সবাই পথ হারিয়ে গেলেন। অন্ধকারে কি করলেন? অন্ধকারে কি পথ দেখা যায়? পথ হারিয়ে ফেললেন। অন্ধকারের কারণে 1000 সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। কে কোথায় কারো কোনো খবর নেই। এভাবে চলে গেছে প্রায় 1 বৎসর। অন্ধকারে চলতে 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 কোথায় কে কারোর সাথে কারো দেখা নাই। সবাই একদিন ঘুরতে ঘুরতে গিয়া আবার রাজধানীতে বাইরে হইলেন। কোথায়? যারা খুঁজতে আইলেন সব শেষ। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন, কারণ তার কাছে একটা জিনিস আছে। কি? পাথর। কি মনে আসেনি? তিনি সেটা বাহির করলেন, কারণ পাথর তো তার কাছেই আছে। বাহির করলেন, সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ অনুসন্ধান করতে করতেই তিনি আবে হায়াত কূপটি পেয়ে গেলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তা পান করলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলেন এজন্যে হযরতে খিজিরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন। আর আমরা বলি আল্লাহ তাআলা ইচ্ছা করছেন খিজিরকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, এই জন্য তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা ইতিহাস থেকে বলতেছি। কেন বলতেছি সামনে বলবো। আবার আপনাদেরকে বলতেছি, এখন আপনারা মনে করতে পারেন তাহলে এই কূপের পানি পান না করলে বোধহয় কেউ বাঁচবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ চাইলে এই কূপের পানি পান না করাইয়াও কাউকে বাঁচিয়ে রাখতে পারেন। পারেন? কাউরে রাখছেন? কে? হ্যাঁ, কেউ আসেনি? আমার বলেন যে বাইচে আছে এখন পর্যন্ত। কেউ আছে? কি কয়? হ্যাঁ, আরে না, এই কূপের পানি পান না করেও দুনিয়া এখনো বাইচে আছে। কেউ আছে? জানা নাই। হ্যাঁ, না, তিনি তো দুনিয়া নাই, আমি দুনিয়ার কথা বলতেছি। এই পৃথিবীতে এই আবে হায়াতের পানি পান না করেও বেঁচে আছে শয়তান। শয়তান কে? বাইচে আছে না মরে গেছে? গা না মরে গেছে? আছে না নাই? কোন হায়াতের পানি পান করছে?
পানি পান না করেও বেঁচে আছে, এনে বাঁচিয়ে রাখছেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? কিন্তু এখানে একটা ভিন্ন ঘটনার কারণে এটা হচ্ছে। আমার বন্ধুগণ, আর কে আছেন জীবিত? জীবিত তো সবাই আছেন, জীবন্ত কোনো মানুষ এখনো বেঁচে আছেন কেউ? আপনাদের মাথায় কি আসে না এগুলা? হযরত ঈসা আলাইহিস সালাতু, ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত, তিনি আছেন জীবিত। যাই হোক, আমরা এগুলো সংক্ষেপ করে করে আমরা মূল কথা যেতে পারবো না। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আবার আসবেন, কিয়ামতের আগে আসবেন, এটা সত্য। নবী হয়ে আসবেন না, তিনি তোমার আমার মতো উম্মত হয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনে কারীমে, আল্লাহ পৃথিবীতে কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, যাকে ইচ্ছা করেন তিনি কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিতে পারেন। কেউ তোমার উপরে যদি শ্রেষ্ঠ হয়ে যায়, কেউ তোমার উপরে যদি বড় হয়ে যায়, তুমি হিংসা এবং লোভ লালসা কইরো না, কারণ আমি কখন কাকে কার উপরে বড় করব। দুই বন্ধু একসাথে চলছে, গরিব যে ছিল আজকে সে ফ্যাক্টরির মালিক, ধনী যে ছিল আজকে সেই ফ্যাক্টরির কর্মচারী। কথা বলেন না কেন? আছে না নাই? লোভ লালসা হিংসা করে লাভ নাই। আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়, আপনি এখনো 10,000 বেতন পান, আর ক্লাসের একবারে ফেল যে ছিল এখন সে ফ্যাক্টরির মালিক, কয়েক হাজারের কোটি টাকার মালিক। আছে না নাই? কে করতে পারে? এর জন্য অহংকার করে লাভ, হিংসা করে লাভ, কে করতে পারে? আল্লাহ বলছে তার প্রয়োজনে তিনি কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন, কথাগুলো বলার কারণ এটা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন এসব আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সব পারেন, আল্লাহ সব পারেন। আপনি দেখবেন 50 বছর থেকে দোকানদারি করতেছেন, আপনার দোকানে ব্যবসা হয় না, আর আরেক বেচারা আপনার দোকান কি ডেকোরেশন করা, রেস্টুরেন্ট কি ডেকোরেশন করে রাখছেন, এরপরও দেখবেন পাবলিক আপনার রেস্টুরেন্টে আসে না। আর একজনের ভাঙ্গা দোকান, কুত্তা এদিকে ঢুকলে আরেক দিকে বেরিয়ে যায়, এর দোকানে দেখবেন কাস্টমার সরাইতেই পারে। আসে না নাই? কে করতে পারে? আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আমি আল্লাহ কাকে কখন কোন অনুগ্রহ দিব কেউ জানে না। জানেন কে? এই জন্য কথাগুলো দিল দিয়ে শুনবেন কি বলতে চাই। হযরতে খিজির আলাইহিস সালামের কথা নিয়ে আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন, হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন। তিনিও রাস্তাঘাট ভুলে গিয়েছিলেন, বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কার? বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্যে, দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্যে, নিজেকে বড় করবার জন্যে যত উপকরণ গ্রহণ করেন, আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে, কর্মীর অভাব থাকবে না, কেউ আপনাকে বাঁচাইয়া রাখতে পারবে না। কিয়ামত যখন আসবে, বিপদ যখন আসবে, আপনার উপরেও আসবে, আর পৃথিবীতে বাঁচাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ। দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির 20 জন যাত্রী সবাই মরে গিয়েছে, কোলের বাচ্চার শরীরে একটা আঁচড়ও লাগে নাই। আছে না নাই?
নদীতে দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে, কিন্তু কুলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এগুলো পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে ইচ্ছা সেই ফজিলত দান করেন। জুলকারনাইন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন, নিজেকে ইসলাহ করে ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাম ও দীর্ঘ আয়ুর চেয়েও আল্লাহ প্রদত্ত আয়ুকে পছন্দ করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হায়াত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন, বলছিলেন আল্লাহ যদি চায়, যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আপনি হিংসা করেন কেন? তাহলে হিংসা করেন কেন? আপনার হয় না আমার হয়ে গেছে, আমার হয় না আপনার হয়ে গেছে। আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে দিব, তা আপনি হিংসা করবেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? দিতে পারেন কে? কেন বললাম আমরা 1 মিনিটে সংক্ষেপ করে দেই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এসে জান কবজ করে নিয়ে যান না, তিনি তার বাহিনী পাঠাইয়া দেন। কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন, অনুমতি নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল ফেরেশতা মানুষের সুরতে এসে অনুমতি চাইলে মুসা আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে? জবাব দিলেন আমি জিবরাইল, আপনার জীবন নিতে এসেছি, আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে এসেছি, আপনি কি এখন যান কবজ করার অনুমতি দিবেন? মুসা আলাইহিস সালাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে। কার লোক? কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে? মুসারে মারার জন্য, আমারে না, আমার কথা কইতেছি না, আমারে মারার জন্য আবার কে ঘুরবো? মুসাকে মারার জন্য ঘুরতেছে কে? ফেরাউন এবং ফেরাউনের বাহিনী। আজরাইল এসে যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি, মুসা চিন্তা করছে কি এর আজরাইল? আজরাইল কি তা বাড়ি মানুষের মতনই? এটা মনে হয় আজরাইল না, এটা ফেরাউনের কোন লোক হইব, আমারে ঠকাইয়া মারতে চায়। দিছেন এক থাবড়া, এক থাপ্পড়। কে বলছেন ঘুষি মারলেন, সাথে সাথে আজরাইলের 2টা চোখ উপড়ে পড়ে গেল, উপড়ে গেল। মানুষ রূপী ফেরেশতা আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন? এই লোকটা তো আমার উপরে বিশ্বাসই রাখলো না, এমন মায়ের দিছে, 2 চৌকি এখন নাই, এমন মায়ের দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তুমি যাও, তার কাছে গিয়ে বলো আমি আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। তার বকরির পিঠে হাত রাখতে, বকরির পাল আছে মুসার, এই হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে তত কোটি বৎসর আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিবে। বুঝতে পারলেন তিনি জিবরাইল, আজরাইল বুঝতে পারলেন আজরাইল ফেরেশতা। তিনি বললেন সেই পশম পরিমাণ আয়ু বরাবর পরে কি আমার কাছে আবার আপনি আসবেন? কয়েকদিন যত কোটি পশম থাকুক একদিন পশম শেষ হয়ে যাবে, আপনি মরে যাবেন। আজরাইল বললেন পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে, তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন।